সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি নিয়ে এসেছি আরেকটা ভিডিও, পাঞ্জাবি আয়রন করা। এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার পূর্ববর্তী যে আয়রন ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখেই একজনের রিকোয়েস্ট করেছে, তো আজকে আমি সেটাই নিয়ে এসেছি। দেখুন, এটা হলো একদম সুতির পাঞ্জাবি, সেটা মার দিয়েছি। মার দেওয়ার ফলে ঠিক কিরকম কুচকে আছে, এটাকে আমি আয়রন করে দেখাবো যে কি রকম ভাবে আয়রনটা করতে হয়। চলুন তাহলে দেখতে থাকুন। প্রথমে পাঞ্জাবিটাকে সমান করে নিতে হবে। তো তারপরে আমি আয়রনটাকে অন করে নিয়েছি। এবার হাতাটা সমান করে নিই। সব কিছু জামা কাপড়ই, মানে সালোয়ার বলুন, শার্ট বলুন, ব্লাউজ, সব কিছুরই হলো হাতাটাকে আগে ভালো করে আয়রন করে নিতে হবে। তো সবার প্রথমে সমান করে নিতে হবে, টান টান করে। মার দেওয়া থাকলে বেশি একটু জল ছিটিয়ে নিতে হবে, আমি যেরকম করেছি। এবার ভালো করে প্রেস করতে হবে। হিট হয়ে গেছে, এই যে হিট হওয়ার পরে এভাবে প্রেস করলে দেখুন কি সুন্দর সমান হয়ে যাচ্ছে। আর যেহেতু জল ছেটানো ছিল তার জন্য একটু ভেজা ভেজাও ছিল, কিন্তু হিট হয়ে একদম ঠিক হয়ে গেছে। সামনের পোর্শন হয়ে যাওয়ার পরে এবার পেছন পোর্শন। প্রত্যেকটা ড্রেসেরই একই রকম নিয়ম, আলাদা কিছু নয়। হাতা সামনে, হাতা পেছনে, পরপর দুটো হাতাকে সমানভাবে পেতে নিয়ে তারপরে প্রেস করতে হবে। এই যে আমার পাঞ্জাবিটায় দুটো হাতাই হয়ে গেল কমপ্লিট। এই যে কীরকম কোচকানো অবস্থায় ছিল, যেহেতু এটা সুতির মার দিয়েছিলাম তার জন্য কীরকম কোচকানো অবস্থা, ফুল বডি কীরকম কোচকানো। হাতা হয়ে যাওয়ার পরে কলারটা, পাঞ্জাবির কলারটা হলো অনেকটাই সরু, তাই একটু ভালোভাবে ধরতে হবে, না হলে পরে ভাঁজগুলোর সঙ্গে সেলাইগুলোর সঙ্গে ঠিকঠাক না মেলালে দেখতে বাজে লাগবে পরার পরে। যেভাবে আমরা আয়রন করব সেভাবেই থাকবে এবং পরার পরে দেখতেও সেরকমই লাগবে। সামনেটা হয়ে গেছে, এবার পেছন সাইড থেকে, কেননা এই সাইডটাই দেখা যাবে আর গলার ঘাড়ের ভেতরের দিকে থাকবে না ওটা, কিন্তু দুই দিকেই সমানভাবে প্রেস করতে হবে, না হলে কুচকে কুচকে একটা বাজে ভাব হয়ে থাকবে। আয়রনের মানে এই ছোট ছোট জায়গার আয়রনগুলোই খুব চোখে লাগে। এবার বোতাম ঘাটিটাও সেম একটু বেশি করে প্রেস করতে হবে, টান টান করে ধরে প্রেস করতে হবে, এবং বোতামের চারপাশগুলো কোনোভাবে যাতে কুচকে রয়েছে সেইটা যাতে না বোঝা যায়, একটু ভালোভাবে দেখে করতে হবে। তারপরে শার্টে যেরকম বোতাম লাগিয়ে নিতে হয়, এই যে বোতাম ঘাটির পাশগুলোতে টান টান করে নিয়ে, বোতাম ঘাটির পাশগুলোতেও বেশ কুচকানো একটা অবস্থায় থাকে। এইবার দেখুন ভালো করে এই যে বোতাম ঘাটির পাশগুলোকেও করে নিতে হবে। সে বোতাম যাই থাকুক, বোতামের ওপর দিয়ে করলে পরে না আয়রনের যে কোটিংটা থাকে সেই কোটিংটা ঘষে যায়। এবার বোতামগুলোকে ভালো করে লাগিয়ে নিলে পরে তাহলে ঠিকঠাকভাবে বোঝা যাবে যে কিভাবে এটাকে শার্ট করলে পরে সমান হবে। চলুন তাহলে বোতামগুলো লাগিয়ে নিই। এবার লাগিয়ে নিয়ে পরবর্তীটা করতে থাকি। বোতাম লাগানোর পর এবার সামনেটা সমান করে নিয়ে এবার আয়রন করতে থাকি। আপনারাও ভালো করে শার্ট করে নেবেন, টান টান করে, তারপরে আয়রন করবেন। এইভাবে আয়রন করলে একদম অতি দ্রুত কাজ করা যায় এবং খুব ভালোভাবে কাজটা হয়। চারধারে সমান করে ধারগুলো একদম ওপর থেকে নিচ পর্যন্ত আয়রনটাকে এভাবে করে প্রেস করতে হবে। এই যে দেখুন কীরকম কোচকানো ছিল আর এখন প্রেস করার পর কীরকম সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম কোচকানো অবস্থায় আমি নিয়েছিলাম আর এখন দেখুন কিভাবে হয়েছে। এবার আমি উল্টে পেছনটা করব, সেম প্রসেস একই। এবার প্রথমে টান টান করে পেতে নেব, তারপরে হাত দিয়ে সমান করে নিয়ে এই যে পেছনেও একদম কাঁধের থেকে আয়রন করতে হবে। কাঁধের থেকে ভালো করে ওপর পিঠ পোর্শনটা করতে হবে,
ওপর থেকে নিচে নামানো। প্রত্যেকটা জিনিসেরই এই একই প্রসেস। কেউ যদি ভাবে যে এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, কোনো অসুবিধা নেই। আর এটা যেহেতু কটন কাপড়, কটন মোডে দেয়া রয়েছে, হিট খুব এমনি বেশিই আছে, এটাই হলো সর্বোচ্চ হিট কটনের। এটা যদি সিল্কেও হয় তাহলেও ওই একই সিল্ক মোডে দিয়ে। এখন তো সবই অটোমেটিক পাওয়ার কাট যুক্ত, সুতরাং কোনো ভয়ের কিচ্ছু নেই। কেউ যদি ওটাকে প্রেস এর ওপরে পেতে রেখে দেয় তাহলে তো হবেই। এই যে হয়ে গেছে আমার এই পেছনটাও, কি সুন্দর দেখতেই পাচ্ছেন। এইবার ফোল্ড করতে শুরু করব। যেভাবে শার্ট ফোল্ড হয়, পাঞ্জাবিকেও দোকান থেকে আনলে পরে যেরকম মানে লন্ড্রির থেকে নিয়ে আসার পরে দেখবেন যে এরকম ভাঁজ করা থাকে, তো সেইভাবেই ভাঁজ করে নেব। ভাঁজ করে প্রেস করতে থাকবো। দেখুন এই যে ঠিক এইভাবে ওপর থেকে নিচের দিকে আস্তে আস্তে প্রেস করব, তাহলে দেখতেও সুন্দর হবে। এবার হাতাটাও একই রকমভাবে করতে থাকবো এবং সামনে পেছনে সব দিকেই সমানভাবে হতে থাকবে। খুব সহজে, শুধু একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। আর যেরকম ভাঁজ থাকে, নতুন পাঞ্জাবি কেনার পরেও ঠিক এই রকমই ভাঁজ থাকে। যখন ভাঁজগুলো খোলা হয় দেখা যায় যে এরকমই থাকে। সেই পদ্ধতিতেই একই রকমভাবে ভাঁজ করে নেব। প্রথমে সাইড, তারপরে হাতা। সালোয়ারও এরকমই ভাঁজ করব। পাঞ্জাবি আর সালোয়ার এমন কিছুই নেই, দুটোই একই রকম। কেউ যদি ভাবে যে এবার সালোয়ার কিভাবে করব, সেটা কোনো ব্যাপারই নয়, একই রকম। এই যে ওপর থেকে নিচ, এবার হাতা যেখানে শেষ হচ্ছে সেই জায়গায় প্রথম ফোল্ডটা দেব, দিয়ে চারধারটা সমান করে নেব। আমরা সমান করে প্রেস করব। তারপরে এই যে আর একটা ভাঁজ দিয়ে নেব। এবার ভালো করে সামনে পেছনে আয়রন করে নেব। আমার এই আজকের ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখলেন স্কিপ না করে, তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোট্ট ছোট্ট যে ভিডিওগুলো নিয়ে আসছি, এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আমার এই ছোট্ট আর আপনাদের যে কমেন্টগুলো আসছে সেগুলোতে আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহী করছে। আপনাদের এই কমেন্টগুলোই আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। এই যে দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, একদম কোনো ভয়ের কিছু নেই, দারুণ সুন্দরভাবে হয়ে গেছে। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি পুরো দেখার জন্য। আজ তাহলে আসি।